হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সকলেই খুব ভালো আছো। বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে দেখাবো গাজর আর সুজি দিয়ে অসাধারণ একটা রেসিপি বানিয়ে। শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা, আশা করছি সকলেরই খুব ভালো লাগবে। একদম ইউনিক রেসিপি বন্ধুরা, খুবই ভালো লাগবে। একবার বানালে কিন্তু তোমরা বারবার বানিয়ে খাবে, এতটাই সুস্বাদু হয় এই স্ন্যাক্স রেসিপিটা। এক কাপ চায়ের সাথে যদি এই রেসিপিটা হয়ে যায়, একদম জমে যাবে। আর টেস্টের কথা বন্ধুরা, তোমরা না বানিয়ে খেলে কিন্তু কিছুতেই বুঝতে পারবে না যে এর টেস্ট কতটা। তো রেসিপিটা দেখতে থাকো শেষ পর্যন্ত। চলো এরপর ভিডিওটা শুরু করব। এই দেখো বন্ধুরা, এখানে আমি নিয়েছি একটা আলু, নিয়েছি একটা গাজর আর নিয়েছি একটা সুজির প্যাকেট। যতটা লাগবে ততটা আমি নিয়ে নেবো বন্ধুরা। এই দেখো, এখান থেকে আমি গাজরটা গ্রেট করে নিয়েছি, আলুটা গ্রেট করে নিয়েছি, কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা কুচোনো, আর নিয়েছি ধনেপাতা। এরপর কি করছি তোমরা দেখো, এখানে নিয়েছি হাফ কাপ পরিমাণ সুজি আর নিয়েছি বন্ধুরা হাফ কাপ পরিমাণ বেসন। এরপর এর সাথে কিছুগুলো ইনগ্রেডিয়েন্টস অ্যাড করতে হবে। তো দেখো কি অ্যাড করছি। প্রথমে আমি দিয়ে দিলাম গাজর কুচোনোটা, যেটা আমি গ্রেট করে রেখেছিলাম বন্ধুরা। সাথে গ্রেট করা আলুটাও আমি এর মধ্যে দিয়ে দেবো। তো গ্রেট করা আলুর সবটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম। কাঁচা লঙ্কা আর পাকা লঙ্কা যেগুলো কুচোনো ছিল সেগুলোও কিন্তু এর মধ্যে আমি দিয়ে দিলাম। ধনে পাতাটাও এর মধ্যে দিয়ে দিলাম। এরপর একটা চামচের সাহায্যে এটাকে আমি ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে স্বাদ মতো নুন। এই দেখো, এইভাবে ভালো করে মাখিয়ে নিতে হবে। এইভাবে খুব ভালো করে প্রথমে চামচ দিয়ে মাখিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর তারপর আমি একটুখানি করে জল দিয়ে এটাকে মাখতে থাকবো। এই দেখো, একটু একটু করে জল দিয়ে কিন্তু এটা মাখতে হবে, যেহেতু সুজিটা বন্ধুরা জলটা অ্যাবসর্ব করবে, তাই একটু একটু করে জল দিতে হবে। খুব ভালো করে মাখাতে হবে, যত মাখাতে পারবে ততই কিন্তু ভালো হবে। ব্যাস, জল দিয়ে দিয়েছি বন্ধুরা। এখানে নিয়েছি আমি লঙ্কার গুঁড়ো আর নিয়েছি সামান্য একটু জিরের গুঁড়ো। ব্যাস, এটাকে আমি মিশিয়ে নেব। মিশিয়ে এটাকে 10 মিনিটের জন্য রেখে দেবো। এখানে আমি কড়াইতে নিয়েছি সামান্য একটু সাদা তেল। সাদা তেলের মধ্যে কিছুগুলো জিরে আমি দিয়ে দিলাম, গোটা জিরে ফোড়নে। নাড়াচাড়া করে নেব। এই দেখো, 10 মিনিট পর এটা আমি নিয়ে এলাম। বন্ধুরা, যতটা জল অ্যাবসর্ব করার ওটা কিন্তু অ্যাবসর্ব করে নেবে সুজিটা। এরপর এটাকে আমি দিয়ে দিলাম তেলের মধ্যে। এই দেখো, তেলের মধ্যে আমি এটাকে দিয়ে দিলাম। ব্যাস, এরপর খুন্তি দিয়ে আমি এটাকে কিছুক্ষণ নাড়াচাড়া করতে থাকবো। এইভাবে কিন্তু আমি ভালো করে নাড়াচাড়া করে নেবো বন্ধুরা। ভালো করে এটাকে নাড়াচাড়া করে কিন্তু একদম শুকনো শুকনো করতে হবে। খুবই মজাদার রেসিপিটা হতে চলেছে বন্ধুরা, আর খেতেও কিন্তু অসাধারণ। এটা তোমরা একবার বানিয়ে খেলে কিন্তু বারবার বানাবে, এতটাই সুস্বাদু হয়। দেখো বন্ধুরা, কথা বলতে বলতে কিন্তু এটা শুকিয়ে এসছে, শুকনো শুকনো হয়ে এসছে। এই দেখো, এটা একদম রেডি আছে। এরপর এটাকে আমি নামিয়ে নেব বন্ধু। হয়ে গেছে বন্ধুরা এটা। এরপর এখানে একটা থালা নিয়েছি, থালার মধ্যে কিছুটা তেল লাগিয়ে নিয়েছি। এরপর এটাকে আমি এই থালার মধ্যে ঢেলে নেব। থালার মধ্যে সবটা ঢেলে নিলাম। এরপর বন্ধুরা, এটা ভালো করে একটা শেপ দিয়ে নেব। গোটা থালাটার মধ্যে ভালো করে এটা মিলিয়ে রাখবো। গরম গরমে কিন্তু শেপটা দিতে হবে বন্ধুরা, পরে কিন্তু শেপটা আর হবে না। তাই খুন্তি দিয়ে আমি ভালো করে শেপটা দিয়ে নিচ্ছি গরম গরমই। বাস, চারদিকটাতে ভালো করে লাগিয়ে দেবো। কিন্তু খুন্তিতে লাগতে পারে, ওটা আস্তে আস্তে করে করতে হবে। বাস, এটা হয়ে গেছে বন্ধুরা। এই দেখো, এটাকে এরপর রেখে দেবো কিছুক্ষণের জন্য, মোটামুটি 10 থেকে 12 মিনিট এইরকমভাবেই রেখে দেবো। তারপর দেখো, আমি এগুলো কেটে নিয়েছি, ঠিক চৌকা চৌকা করে একটা শেপে কেটে নিয়েছি নিজের পছন্দ মতো। কড়াইতে তেল বসিয়ে দিয়েছি। এরপর একটা একটা করে এগুলো ভেজে নেব। তেলের মধ্যে দিয়ে দিলাম বন্ধুরা। এই দেখো, একটা একটা করে সবগুলোই ছেড়ে দেবো তেলের মধ্যে। কিছুক্ষণ অপেক্ষা করবো যাতে একদিকটা ভাজা হয়ে যায়। ভাজা হয়ে গেছে একদিকটা, দেখো উল্টে নিয়েছি, কত সুন্দর কালারটা এসছে বন্ধুরা। দেখো, খুবই সুন্দর লাগছে। এই দেখো, এটা মোটামুটি ভাজা হয়ে গেছে বন্ধুরা। এরপর এটাকে আমি নামিয়ে নেব একটা একটা করে। এই দেখো, নামিয়ে নিচ্ছি এইভাবে। এই দেখো, নামিয়ে নিলাম। এভাবে সবগুলো নামিয়ে নেব। এই দেখো, নামিয়ে নিলাম। বাকি যেগুলো ছিল সেগুলো কিন্তু একটা একটা করে আমি ছেড়ে দেবো এইভাবে। এরকমভাবে সবগুলো একটা একটা করে আমি ছেড়ে দেবো। এই দেখো, এগুলো একদিকটা ভাজা হয়ে গেছে, আমি উল্টে নিয়েছি বন্ধুরা। ব্যাস, এগুলো হয়ে গেলে তুলে নেব। সবগুলো ভাজা আমার হয়ে গেছে। দেখো বন্ধুরা, আমি প্লেটে একটা সার্ভ করে নিয়েছি।
কতটা সুন্দর লাগছে দেখতে। এই স্ন্যাক্সটা দেখো কত সহজে আমি এই স্ন্যাক্সটা বানিয়ে নিলাম। আর এটা খেতে এতটাই সুস্বাদু হয় বন্ধুরা, তোমরা একবার না খেলে কিন্তু এটা বুঝবে না। 1 কাপ চায়ের সাথে কিন্তু এই স্ন্যাক্সটা অসাধারণ লাগে খেতে বন্ধুরা। এটা কিন্তু তোমরা অনেকক্ষণ অবধি রেখে খেতে পারবে, একদম মুচমুচে থাকবে যতক্ষণ অবধি তোমরা রাখবে। তো বন্ধুরা ভালো লাগলে এই রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করো, সকলেই কিন্তু খুবই পছন্দ করবে। এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। তো অবশ্যই ট্রাই করো, আমাকে জানাও কমেন্টসের মাধ্যমে যে কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে। আর এইরকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সুস্থ থেকো, সবাই ভালো থেকো।